হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো দেখো আজকে সকালবেলার ওয়েদারটা কত সুন্দর, গাছপালা কত সুন্দর দেখতে লাগছে, পুরো গ্রিন একদম। তো সকালবেলা আমি উঠে গেছি, উঠে সকালে বাড়ির কাজ শুরু করে দিয়েছি। এদিকে দেখো তরকারি চাপিয়ে দিয়েছি। রাত্রে দেখো কালকে কেটে রেখেছিলাম, আমি কালকে দেখিয়েছি। রাত্রে কেটে মানে কাটা থাকলে এটাই আর কি সুবিধা হয়, যে সকালবেলায় ঘুম থেকে উঠে চট করে চাপিয়ে নেওয়া যায়। মানে যারা আমরা কাজের মানুষ তাদের আমাদের এটা রেডি করে রাখাটাই ভালো, তাহলে কি সকালবেলা তাড়াহুড়ো করে নিতে পারা যায়। তো এইদিকে আমি পটলের তরকারি চাপিয়ে দিয়েছি। আর কালকে তো পনিরটা কেটে রেখেছিলাম হাফ, আর হাফ কাটা হয়নি, কাটতে কাটতে বিরক্ত লাগছিল, তো ওই জন্য ওগুলো সব ফ্রিজ থেকে বের করলাম। এবার কেটে রেডি করে এটাও চাপাবো। এদিকে দেখো পনিরের মশলাটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর একটুখানি আলু দিয়েছিলাম, একটু আলু দিলে কি ওটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে ভালো লাগে। আমি একটু সামান্য আলু দিয়েই থাকি। আর এদিকে পনিরগুলো ভাজতে ভাজতে এই কড়াইটা পুরো কেমন হয়েই গেল, পনিরগুলো লেগে গেছিলো কড়াইটাতে, ওই জন্য ওই কড়াইটাতে আর চাপালামই না, আমি অন্য কড়াইতে চাপালাম। পরে আমি রেডি হলাম, এই ড্রেসটা পরলাম, কুর্তিটা অনেকদিন পরিনি, তো এইটাই বের করে পরলাম। এখন স্কুল যাব, 7:30 বেজে গেল, স্কুল যাব। স্কুল থেকে এসে তারপর ওটা ভিডিও বানাবো, তারপর অনেক কাজ আছে। রান্নাও পুরোটা কমপ্লিট হলো না, হাফ হলো, হাফ এসে করবো। তারপর চান করে পুজো করলাম, সময় হয়ে যাচ্ছিল বলে। তো এখন তো রেডি হয়ে গেছি, এখন চলো যাই। আর ছেলেটাও এদিকে পড়তে বসেছে। স্কুল তো গেছিলাম, স্কুল থেকে এসে সোজা এসে রান্নাঘরে ঢুকতে হয়েছে। রান্নাঘরে এসে আমি ডালটা সেদ্ধ করা ছিল, ডালটা ছকা দিলাম এখানে। আর কত চুল, এত চুল উঠছে না। আর এখানে করলাম মাছের একটু দেখা, এখানে মাছ করলাম, মাছের সর্ষে দেওয়া। আর ম্যাগি করছি, ছেলেটা ম্যাগি খাবে। আর আমি একটুখানি মুড়ি খেয়ে নেবো আজকে, কারণ আজ মঙ্গলবার, আমি ম্যাগি খাবো না, নিরামিষ খাই। তোর জন্য একটু ম্যাগি খেয়ে দিচ্ছি আমি। কচুরি খাবো বলছিল, তো কচুরি শেষ হয়ে গেছে, দোকানে পেলো না, লেট হয়ে গেছে। তাহলে কচুরি খেলে তাহলে ম্যাগিটা বানাতে হতো না। ভালো হলো, ম্যাগি খেলো। আর আজ মা বাবা এখানে খাবে, ওই জন্য আর পনিরের তরকারি, পটলের তরকারি হয়েছে, ডালগুলো আর মাছের সরষে দেয়। আমি নিরামিষ, আমি খাবো না মাছ আজকে। তো আমার ম্যাগি বানানো হয়ে গেছে, এখন ম্যাগি খেতে বসে গেছে। আর খেতে খেতে তো ওর ছোটোবেলাকার থেকে অভ্যাস, ফোন দেখতে দেখতে খাবে, ফোন একদম রেডি করে নিচে খাবে। ম্যাগিটা কতটা ফেলে দিল, করে পরে দিয়েছি গ্যাসের ওখানে, ওখান থেকে টেবিলে আনতে আনতেই ফেলে দিল, এত বদমাশ হয়ে গেছে। আমি এখন দেখো শাড়ি পরলাম, রিলস ভিডিও বানাতে যাবো। তো ছিল মুখে একটুখানি সাজবো না, ফাউন্ডেশন লাগাবো, কিন্তু ব্লেন্ডারটা ভিজিয়ে নিলাম। তো দেখো এখানে এলাম, আমি অনেকদিন পর এলাম এখন কাজের জন্য, তা তো আশাই হয় না। দেখো কত সুন্দর, কত গাছ হয়েছে। সবথেকে বেশি দেখো গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে। উচ্ছে ধরেছিল যেটা বলছিল, কোথায় উচ্ছে? এই দেখো দেখা দেখো, এই দেখো ছোট ছোট উচ্ছে হয়েছে। এই দেখ, এই দেখ, এটা একটু যদি বড় হয়েছে। তো কানের গুলো আমি হাতে করে নিয়ে এলাম, এত বড় বড় কানের গুলো পরে এলাম না, তো কানের গুলো পরলাম। কেমন লাগছে? আর এই শাড়িটা পরেছি অনেকদিন পরে, শাড়িটা বের করলাম, পরলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই জবা ফুলও ফুটেছে, এখন অনেক জবা ফুল ফুটছে, ওই জন্য সেদিনকে অনেকগুলো জবা ফুল নিয়ে গেছি। তো দেখো রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে আবার হঠাৎ করে বৃষ্টি নামলো, হালকা হালকা করে পড়ছে, আর প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। এবার ঘরে যাবো, কারণ ঘরে প্রচুর কাপড় মেলা আছে। আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো, নাহলে আজকে অনেকগুলো রিলস। বৃষ্টি পড়ছে, আর কি অবস্থা বৃষ্টির মধ্যে বাইরে এখানে শুয়ে গেছে। ওটো ওটো, ঠান্ডা লেগে যাবে, বুঝছো? আর দুটো তোর ভাই জন্য রাখবি, ঠিক আছে? ঠিক আছে। তো দেখো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি। বৃষ্টি পড়ছে প্রচুর, নয়তো আর একটা জায়গা যেতাম ঘুরতে, তো বৃষ্টি পড়ছে, কোথাও যাবো না, খেয়ে দিয়ে এখন শুয়ে আছি। না এটা ভালো না, তোমার ইউনিবেক তোমার বটে, তো পয়েন্ট জব করতে
তো আমরা ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে এখন শুয়ে আছি, সব এখন গল্প গুজব হচ্ছে আজকে। হ্যালো গাইস, তো এখন বৃষ্টি পড়ছে, দেখো এখনো বৃষ্টি বন্ধ হয়নি। আর আমি মাকে বলছি যে ভিজবো, ও মা ভিজবো না না একবার ভিজলি আর না, একবার ভিজেছি। তো আমি একটুখানি লাইভ করছিলাম, তো লাইভে এসেছিলাম, লাইভ করলাম। আর রুটি আমার আগেই করা হয়ে গেছে। আর তরকারি তো আমি দুপুরবেলাতে তরকারি সকালবেলায় করেছিলাম, বেশি বেশি করে তরকারি আমার করা আছে। পনিরের তরকারি আছে, ছোলার তরকারি আছে। ছোলার তরকারিটা মা এনেছিল অবশ্য, তো তরকারি আছে এই জন্য। আর রাত্রে তরকারি আর কিছু করলাম না। আর বাজার টাজার কিচ্ছু যাওয়া হলো না আজকে, মানে এমন এত বৃষ্টি, বৃষ্টি এক মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। ওই যে দুপুর থেকে স্টার্ট হয়েছে বৃষ্টিটা। সকালে তো দেখালাম, ওই ঘরে ভিডিও বানাতে গেছিলাম কাকিমাদের ঘরে, আসার পর থেকে আর ইয়ে হয়নি, বৃষ্টি থামেইনি। তো বাজারও যাওয়া হলো না, কিছুই না। আর পুরো সপ্তাহের বাজারটা করে রাখি, সবজি বাজারটা বিশেষ করে। তো যাই হোক, পরে সবজি বাজার করা যাবে একদিন। তো এখন এবার ভিডিও এডিট করব, ব্লগটা এডিট করব। তারপর কতগুলো রিলস বানিয়েছি, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বেরোচ্ছে আমার। তো রিলস বানিয়েছি, রিলসগুলো এডিট করা হয়নি, তো সব এডিট করব। আর করব, কাজে আছে অনেক। কি করবো? হ্যাঁ, ফ্রিজে ছোলা তরকারি আছে, একটু বের করে নেবে, খেতে দাও। না না, পটল না, আমি পনিরটা দিয়ে খাবো। ছোলা তরকারিটা তোমরা খেয়ে নেবে। তো এই যে আমার ছেলের কাজ দেখো, শুয়ে আছে এখন, ফোন দেখছে। কালকে ওর সায়েন্স এক্সাম আছে, পড়ছিল, সে এখন উঠলো। দে ফোনটা রাখ, আর পড়। দে 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 দে, ডাউনলোড করতে হবে না, নেট নেই বেশি আমার। সব। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটা আমার ফলো করে দিও। বাই বাই।